আমার ঠান্ডা জ্বর সব একসাথে শুরু হয়েছে। আমার মনে হচ্ছে যে আমি কমপ্লিট করতে পারবো না। ঠান্ডা, সো আমার একটু বেশি বেশি চা খেতে হয়। খাতাটা হচ্ছে পরীক্ষার আগে লাইফ সেভিয়ার বলতে পারে। একটানা পড়তে পারি না, আমার মাথা পাগল হয়ে যায়। বাংলার প্রতি একটু বেশি গুরুত্ব দিচ্ছি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো এখন বাজে হচ্ছে 10:30 অ্যান্ড আমি জাস্ট উঠলাম। গতকাল রাত থেকে আমার ঠান্ডা জ্বর সব একসাথে শুরু হয়েছে। তো সকাল থেকে উঠতেই ইচ্ছা হচ্ছিল না, ফাইনালি অনেক স্ট্রাগল করার পরে উঠলাম। তো এখন যাই ফ্রেশ হয়ে তারপরে পড়তে বসবো। A few moments later. সো গাইস, টেবিলে বসেছি 15 মিনিটের মতো হয়েছে, তবে তখন থেকে একটা ওয়ার্ডও পড়িনি। ফাইনালি নিজেকে বললাম যে না, আর সময় নষ্ট করা যাবে না, এখন পড়তেই হবে। তো প্রথমে আমি আমার স্টাডি প্ল্যানটা রেডি করে নিলাম, আর যেসব টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো কোনোভাবে বাদ দেওয়া যাবে না, সেগুলো আলাদা স্টিকি নোটের মধ্যে নোট করে নিয়েছি। অ্যান্ড ফাইনালি আমার স্টাডি প্ল্যান রেডি, সব কিছু কমপ্লিট। এখন জাস্ট আমি পড়া শুরু করব। আজকে যেহেতু শরীরটা ভালো নেই, পড়তেও ইচ্ছে হচ্ছে না, তো ভাবলাম যে আজকে সাধারণ জ্ঞান দিয়ে শুরু করি। ইদানিং এই টপিকটা পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আর আজকের টপিক হচ্ছে এশিয়া ইউরোপ মহাদেশ। যদিও এটার আমার আলাদা করে নোট করা আছে, তবে প্রথমে আমি বই থেকে পড়বো অ্যান্ড বইয়ের পড়াটা শেষ করার পরে আমি নোট খাতা থেকে পড়বো। আসলে বই থেকে পড়লে কি হয়, একবারে কোয়েশ্চেন প্র্যাকটিসটাও হয়ে যায়। সো আমি পরীক্ষার আগে চাচ্ছিলাম যে একবার সমস্ত কিছু ভালো মতো পড়ে ফেলি। নোট খাতায় তো আর সব কিছু লেখা থাকে না, জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো লেখা থাকে। নোট খাতাটা হচ্ছে বিপদের সঙ্গী। একদম পরীক্ষার আগে একটু নোট খাতাটা দেখে গেলে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখা যায়, আর সেই জন্যই নোট খাতাটা বানানো। আমার আজকের স্টাডি প্ল্যানটা আমি একটু ছোটোই রেখেছি, বিকজ আমার এখনও ভালো লাগছে না, বারবার শুধু মনে হচ্ছে একটু শুয়ে একটু ঘুমাই। তো আমি ছোটোই রেখেছি, যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে আমি অন্য কিছু অ্যাড করব। বাট আমার মনে হচ্ছে যে আমি কমপ্লিট করতে পারবো না। আসলে বোঝাই যায় যে আজকে শরীরের অবস্থা কেমন। তার উপরে আবার আমার রাতের বেলা 10টার দিকে ক্লাস আছে। কি অদ্ভুত একটা সময় না, রাত 10টায় ক্লাস। একে তো ঠান্ডা, তার উপরে শরীর খারাপ, তার উপরে রাত 10টায় ক্লাস। যাই হোক, আমি পড়ার পর একটু কোশ্চিন দেখলাম অ্যান্ড এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্ট করার পরে আমি 1 কাপ চা বানিয়ে নিলাম। এখন একটু ঠান্ডা, সো আমার একটু বেশি বেশি চা খেতে হয়। তার উপরে শরীর খারাপ হলে আমরা যারা চা লাভার, আমাদের শুধু মনে হয় একটু পরপর চা খাই, মনে হয় চা খেলেই শরীরটা ভালো থাকবে। তো গাইস, ছোট্ট একটা ব্রেকের পরে আবার পড়তে বসলাম অ্যান্ড এখন অনেকটাই ভালো লাগছে, আগের থেকে বেটার ফিল করছি। তো ব্রেকের আগে আমার সাধারণ জ্ঞানটা কমপ্লিট হয়নি, কিছু অংশ বাকি ছিল। তো আমি ভাবলাম অন্য কোনো সাবজেক্ট শুরু করার আগে এটা প্রথমে কমপ্লিট করে ফেলি, তারপরে অন্য কিছু শুরু করব। একবার একটা সাবজেক্ট শেষ করে ফেললে পরে এটার পড়ার ঝামেলা থাকে না। অনেক সময় দেখা যায় আমি পরে পড়ার জন্য রাখি, বাট সেটা আমার মিস হয়ে যায়। সো গাইস, আমার বই থেকে পড়া ডান অ্যান্ড এখন আমি আমার নোট খাতা থেকে পড়ছি। অ্যান্ড এই নোট খাতাটা হচ্ছে পরীক্ষার আগে লাইফ সেভিয়ার বলতে পারে। লাস্ট মোমেন্টে একসাথে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো যদি লেখা থাকে তাহলে আর ঝামেলা হয় না, এক্সট্রা প্রেশার হয় না। একবার দেখে নিলে খুব সুন্দর মতো পড়াটা হয়ে যায়। আমার পড়াশোনার রুল হচ্ছে আমি একটা করে টপিক শেষ করি অ্যান্ড তারপরে আমি একটা ব্রেক রাখি। আমি একটানা পড়তে পারি না, আমার মাথা পাগল হয়ে যায় অ্যান্ড আমি ট্রাইও করি না, বিকজ সেটা কোনো কাজেই আসে না। তো ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম অ্যান্ড ব্রেকের পরে আমি বসলাম ম্যাথ করার জন্য। ম্যাথ করতে আমার ভীষণ ভয় লাগে অ্যান্ড পরীক্ষার হলে ম্যাথ করতে আমার আরও বেশি ভয় লাগে, বিকজ আমি জানি না, আমি অনেক বেশি নার্ভাস হয়ে যাই অ্যান্ড আমার কাছে মনে হয় আমার টাইমও নষ্ট হচ্ছে, আমার অ্যান্সারও ভুল হবে, এরকম একটা অবস্থা। তো আমি ট্রাই করি ম্যাথটা একটু বেশি বেশি করে করার, বিকজ ম্যাথকে আমার জয় করতেই হবে। তো আমি কিছুক্ষণ ম্যাথ করেছি অ্যান্ড ম্যাথ করার পরে আমি এখন বাংলা পড়ছি। আজকে বাংলা সাহিত্য প্লাস বাংলা ব্যাকরণ দুটোই রেখেছি আমার স্টাডি প্ল্যানে। বাংলার প্রতি একটু বেশি গুরুত্ব দিচ্ছি, বিকজ বাংলার কোয়েশ্চেন ইদানিং ভীষণ কঠিন হচ্ছে। যে কোনো চাকরির পরীক্ষাতেই দেখা যাচ্ছে যে বাংলার কোশ্চিনটা অন্যান্য সাবজেক্টের থেকে একটু আলাদা হচ্ছে, একটু জটিল হচ্ছে, একটু ডিটেলস অংশ থেকে কোয়েশ্চেন হচ্ছে। তো এখন আমি পড়ছি কবি সাহিত্যিকদের ছদ্মনাম, তারপরে উপাধি। যেগুলো আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে, যেগুলো মনে হচ্ছে মনে থাকবে না, সেগুলো পড়ার সাথে সাথে আমি লিখে নিচ্ছিলাম। আমার সহজ স্টাডি প্ল্যান, প্রথমে আমি পড়ি, তারপরে লিখি, তারপরে আরেকবার রিভিশন করি, ব্যাস। আমার কাছে মনে হয় এটাই হচ্ছে স্টাডি করার বেস্ট ওয়ে।
যদিও তারপরেও আমি অনেক কিছু ভুলে যাই, সবসময় সব কিছু মনে থাকে না, কনফিউশন হবে, অনেক কিছু ভুলেও যাব, বাট ট্রাই তো করতেই হবে। সো আমি এইভাবেই পড়ি অ্যান্ড আমার কাছে এটাই বেস্ট মনে হয়। পড়াশোনা হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষের কাছে আলাদা। পড়াশোনা করার ধরন প্রত্যেকটা মানুষের কাছে আলাদা আলাদা। সবার স্ট্র্যাটেজি সেম না, সবার এক টাইমে পড়াও হয় না। যেমন ধরুন কেউ সকালবেলা পড়তে পারে, কারো আবার অনেক রাত পর্যন্ত পড়লে পড়াশোনা ভালো হয়। সো আমাদের অন্যের কথায় চললে হবে না, আমাদের জন্য বেস্ট ওয়ে কোনটা সেটা আমাদের নিজেই খুঁজে বের করতে হবে। আর সেটা আমরা কখন পাবো জানেন? যখন আমরা চেষ্টা করব। আমার যদি সকালে ভালো পড়া হয় তাহলে আমি সকালে পড়ব। আবার যদি এমন হয় যে আমি রাতের বেলা পড়লে আমার পড়াটা ভালো হচ্ছে, তাহলে আমি রাতের বেলা পড়ব। কেউ 10 ঘন্টা পড়ছে, 12 ঘন্টা পড়ছে, সেটা দেখে আসলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ প্রত্যেকটা মানুষের পড়াশোনা করার ক্যাপাসিটি আলাদা। কারো হয়তো বা 10 ঘন্টায় যে পড়াটা হচ্ছে, কারো সেটা 6-7 ঘন্টাতেই হয়ে যাচ্ছে। তাই অন্যের জিনিস না দেখে নিজেরটা দেখুন, নিজের জন্য কোনটা বেস্ট হয়, নিজে কিভাবে পড়লে ভালো হয় সেটার দিকেই মনোযোগ দিন। সো গাইস, এখন আমি পড়বো হচ্ছে ইংলিশ গ্রামার, অ্যান্ড ইংলিশ গ্রামারটা কমপ্লিট করার পরে আমি ম্যাথ করব। ইদানিং ট্রাই করছি ম্যাথটা 2 বেলাই রাখার, বেশি বেশি করে প্র্যাকটিস করার, বিকজ আমার এটা অনেক বেশি দরকার। অ্যান্ড ইংলিশে পড়বো হচ্ছে আমি এখন ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিমটা একটু রিভিশন করব। এই জিনিসটা বারবার করে পড়তে হয়, একটু না পড়লে মনে থাকে না। আমাদের কোচিংয়ের যিনি ইংলিশ টিচার, উনি খুব সুন্দর একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন এইটা পড়ার, গল্পে গল্পে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ রাখার, অ্যান্ড এটা অনেক ভালো কাজ করে।